স্বপ্ন দেখুন আর স্বপ্নকে জিতুন, মানে স্বপ্নকে বাস্তবায়িত করবার চেষ্টা করুন। দেখুন, হার যদি মেনে নেবেন বলেই ঠিক করে নেন, তাহলে আমি বলবো আপনার কোনো বড় স্বপ্ন দেখার অধিকারই নেই। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর জুন মাস আসতে চলেছে, আর এই জুন মাসে আমার সকল প্রিয় তুলা রাশির দর্শক বন্ধুরা আপনারা কেমন থাকবেন তা অগ্রিম মাস পড়বার আগেই আপনাদেরকে যেমন প্রত্যেকবার জানিয়ে রাখি, এই মাস তার ব্যতিক্রম কিছু নয়। আপনারা সবার আগে স্ক্রিনে চোখ রাখবেন, কারণ আপনারা জানেন যে এই যে আমাদের জীবনে সামনে পরিস্থিতি আসবে, সেটির কারণ একমাত্র এই 9টি গ্রহ। তাই আপনার কুণ্ডলিতে আপনার জন্মকালীন চন্দ্রমা যেখানে বসে রয়েছে, মানে তুলা রাশিতে, সেখান থেকে নবগ্রহরা কে কোথায় বসে রয়েছে এই 2024-এর জুন মাসে, সেটি আপনাদেরকে একবার দেখে রাখতে হবে। সবার আগে তো নিজেদের খাদ্য তালিকা ঠিক রাখুন, মানে খাবার আপনারা বুঝে শুনে খান। যদি তা না করেন তাহলে অবধারিত বারবার পেট খারাপ আপনাদের হতে দেখা যাচ্ছে। দেখুন, এই সময় যোগ ব্যায়াম অভ্যাস করুন, তার ফলে আপনাদের শরীর তো ঠিক থাকবে এবং মানসিক যে অস্থিরতা আসতে দেখা যাচ্ছে সেটিও কিন্তু, সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরোবেন। দেখুন, এই মাসে কিছু চোট আঘাত লাগবার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। মাথা ধরা বা হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, কোনো না কোনো কিছুতে সামান্য কাজেই আপনারা কিন্তু হাঁপিয়ে উঠতে পারেন। এই সমস্ত যে প্রবণতা, যে ধৈর্যহীনতা, এই সমস্ত যে প্রবণতা, সেগুলিকে আপনাদের মধ্যে কিন্তু বাড়তে দেওয়া যাবে। আপনাদের পায়ে কোনো চোট আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে। দেখুন, এই মাসে শরীরের ব্যাপারে যদি আপনারা সতর্ক না হন, নিজেরা যদি অবহেলা করেন, তাহলে শারীরিক কারণে আপনাদের কিন্তু বেশ অর্থ খরচ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবার আসি তুলা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা। এই মাসে শিক্ষার্থী, আপনাদের শিক্ষাগত কেরিয়ার, শিক্ষাগত জীবনে যে বাধা কিছু আসবে না তা নয়, তবে হ্যাঁ, বাধা যাই আসুক না কেন, আপনাকে কোনো বাধাই আটকাতেও পারবে না। কিছু নতুন ধরনের শিক্ষা নেওয়ার প্রতি আপনাদের ইন্টারেস্ট বাড়বে। যারা রিসার্চ করছেন, যারা পিএইচডি এমফিল করছেন, যারা উচ্চ শিক্ষা নিতে চান, তাদের জন্য কিন্তু বেশ ভালো। যারা কোনো অন্য ধরনের শিক্ষা বা যারা আর্টে রয়েছেন, যারা কোনো কলা বিভাগ নিয়ে শিক্ষা নিচ্ছেন, তাদের জন্য এই মাস কিন্তু বেশ ভালো হতে চলেছে। আপনারা এই মাস থেকে বেশ কিছু অপরচুনিটি আপনারা কিন্তু নিজের হাতে পাবেন। এই মাসে প্রেম সম্পর্কের কথা তুলা রাশি আপনাদের জন্য বলতে গেলে বলতে হবে, আপনাদের প্রেম সম্পর্কের অবস্থান কিন্তু মধ্যম দেখা যাচ্ছে। তবে আপনার যে লাভ পার্টনার রয়েছে, তার মধ্যে হুটহাট অকারণে জেদ দেখা যাবে। সে অকারণ বশতই জেদ দেখাতে বসবেন এবং আপনি নিজেও প্রচন্ড বেশি উগ্র থাকবেন। দেখুন, আপনাদের যে স্বভাবের অবস্থান আমি বললাম, এইটিকে নিজেরাই নিজেদেরকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু সমস্যা আপনাদেরকেই দেখতে হবে। এবার আসি তুলা রাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথা। এই মাসে বৈবাহিক যে অবস্থান, যে ভালোবাসার সম্পর্ক, সেটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, কিছু ভুল বোঝাবুঝি আপনাদের দুজনের মধ্যে হবে। আবার যাদের সম্পর্কটি এমন জায়গায় অবস্থান করছে যে কোর্ট পর্যন্ত যারা চলে গিয়েছেন, তারা সেখানে গিয়ে যে শান্তিপূর্ণ অবস্থান দেখছেন তা কিন্তু একেবারে নয়, বা শান্তিপূর্ণ অবস্থান এই মাসে কিন্তু আপনাদের থাকবেই না। আপনার যে লাইফ পার্টনার রয়েছে, তার স্বাস্থ্যের কারণে আপনি চিন্তায় পড়তে পারেন। তবে হ্যাঁ, আপনার লাইফ পার্টনার তার কেরিয়ার দুনিয়ায় উন্নতি করবে। সে এমন কিছু কাজ করবে যা সমাজের পক্ষে কিন্তু হিতকারী, মানে তার হাত দিয়ে সমাজের কিছু ভালো এবার হতে চলেছে। আপনার লাইফ পার্টনার কোনো নতুন ধরনের কাজের সাথে এবার যুক্ত হতে পারে। এই মাসে যে সকল তুলারাশি ব্যক্তির বিবাহ হবার কথা, দেখুন, কোনো কারণবশত, কোনো না কোনো সমস্যার কারণে বিবাহে বাধা আসতে পারে। বিবাহ এই মাসে কিন্তু পিছিয়ে আপনাদের যেতে পারে। খরচ তো খুব বাড়বে, কিন্তু অর্থ আসবে এবং তা আপনাদের সঞ্চয় হবে। এই মাসে চাকরি হবার
যোগ কিন্তু প্রচন্ড দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ, চাকরি হবে বাধার মধ্যে দিয়ে, কম্পিটিশন প্রচন্ড বেশি, আপনাদের কিন্তু টাফ থাকবে। দেখুন, কর্মক্ষেত্রে ঝামেলা হতে দেখা যাচ্ছে, অশান্তি আপনাদের হতে দেখা যাচ্ছে। কোনো লিগ্যাল কেসে নিজেকে এই সময় নিজে থেকে এই সময় কিন্তু আপনারা জড়াতে যাবেন না। কোনো প্রপার্টি কিনবার সময় আপনারা কিন্তু একটু সাবধানে থাকুন, বা প্রপার্টি কিনবেন বা বেচবেন সেই ক্ষেত্রে সাবধান থাকুন। বিশেষ করে প্রপার্টি কিনবার সময় আপনার আগে লিগ্যাল ভাবে ডকুমেন্টস দেখে নিন, কোনো রকমের কোনো কারচুপি আপনাদের সাথে হচ্ছে কিনা এই বিষয়ে আপনারা আগে থেকে সতর্ক থাকুন। কর্মের জায়গায় আপনাদের যারা কলিগস রয়েছে তাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকতে দেখা যাচ্ছে না, তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি গ্যাপ আসবার সম্ভাবনা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। কর্মের জায়গা নিয়ে আপনাদেরকে চিন্তায় পড়তে হতে পারে। তবে বিদেশে যারা কাজ করছেন তাদেরকে কোনো রকম কোনো অসুবিধা দেখা যাচ্ছে না। যারা নিজের জায়গাতে কাজ করেন, মানে নিজেদের জন্মভূমিতে যারা কাজ করেন বা আশেপাশের জায়গায় যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে অসুবিধা আসতে দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে, বা পুরনো চাকরি যেটি আপনারা করছেন সেটিকে টিকে রাখার জন্য আপনাদেরকে যথেষ্ট বেগ কিন্তু পেতে হতে পারে। আর নতুন চাকরি যেটি আপনারা জয়েন করবেন সেখানেও মানিয়ে নিতে গিয়ে আপনাদের কিন্তু সমস্যায় পড়তে হবে। দেখুন, শারীরিক কারণে, আপনাদের নিজেদের শারীরিক কারণে বেশ কিছু দুশ্চিন্তায় আপনাকে পড়তে হতে পারে, বা ওষুধপত্রে আপনাদের কিন্তু বেশ অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে কোনো লোন আপনারা নিতে যাবেন না। আর কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা যাতে না করেন তাই এই মাসের পক্ষে কিন্তু ভালো। আর যদি করতেই হয় পুজো করুন, বড় ইনভেস্টমেন্ট তো না করাই আপনাদের পক্ষে ভালো। ইনভেস্টমেন্ট যত কম করবেন তত ভালো, বরঞ্চ আপনারা কায়িক শ্রম বেশি লাগান। ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পাবেন, ডেইলি ইনকামও আপনাদের বেশ বাড়তে দেখা যাচ্ছে। হঠাৎ করে কোথা থেকে আপনাদের হাতে কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রুদের থেকে সাবধান, তারা কিন্তু প্রচন্ড অ্যালার্ট হয়ে বসে আছে, তাই আপনাদেরকেও শক্তিশালী হয়ে বসে থাকার দরকার রয়েছে। মাতা পিতার স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে চিন্তায় পড়তে হতে পারে। দেখুন, শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান গৃহে আপনারা 14 জুনের পর থেকে করতে পারেন। 14 জুনের পরে আপনারা কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রেও আপনারা করতে পারেন। 12 জুনের পরে কাজের জায়গায় পরিবর্তন আপনাদের আসতে চলেছে। 12 জুনের পর থেকে যে কাজের জায়গায় যে সমস্যাগুলি ছিল সেগুলি, মানে লোকদের সাথে যে সমস্যাগুলি আপনাদের হচ্ছিল সেগুলি কিন্তু মিটবে। বরঞ্চ সেই সময় অনেকটা বেশি টেনশন আপনাদের কমবে। গৃহ সংক্রান্ত বা জমি সংক্রান্ত কিছু লাভ এই মাসে আপনারা কিন্তু পেতে পারেন। যে কোনো কম্পিটিশনে আপনারা এবার পার্টিসিপেট করুন, কারণ কম্পিটিশনে উইনার তো আপনারাই হবেন। এবার আসি কি উপায় আপনারা করবেন। এক তো প্রত্যেকটি দিন বুধদেবের বীজ মন্ত্র সেটিকে আপনারা 108 বার করে পাঠ করুন। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ্য দান করুন ভোর 6টার মধ্যে। আর প্রত্যেক দিন হনুমান চালিসা আপনারা পাঠ করুন। এই 3টি উপায়, এর দ্বারা অবশ্যই আপনারাই বেনিফিট পাবেন। নমস্কার।